পুরো 1 মাস, পুরো শ্রাবণ মাসের 2 দিন আগে থেকে, যেহেতু বিশ্বকর্মা পুজো বলছে বিপত্তারিণী পুজো ছিল, তো সেইটা 2 দিন আগে থেকে একাদশীও ছিল, সব মিলেই ঝিলেই প্রায় কি বলে শ্রাবণ মাসের 2 দিন আগে থেকে পুরো নিরামিষ চলছে। তো যেহেতু এখন ভাদ্র মাস পড়েছে, আজ ভাদ্র মাসের 2 তারিখ, তো এখন তো একটু মাছ টাছ খাওয়া হবে। গতকাল বাবা মাছ এনেছিল, তো কালকে রান্না করেছিলাম। তো এতদিন বাদে না কিছু খেতে গেলে, মাছ টাছগুলো খেতে গেলে না কেমন একটা যেন লাগছিল, ভালো লাগছিল না। কালকে যখন কাটছি, তো কী বলবো, কেমন একটা যেন অস্বস্তি বোধ হচ্ছে যে বাবা কেমন একটা গন্ধ লাগছে। তো যাই হোক, কালকে বাবা ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছিল, কালকে রান্না করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর হয়ে ওঠেনি। এদিকে একটা আলাদা একটা সমস্যা হচ্ছে, তো সেটার জন্য তো যাই হোক, সমস্যাটা অনেকটা মিটে গেছে, এখন সবটাই ঠিকঠাক আছে। আমরা মনে করছি সবটা ঠিকঠাক আছে তার জন্য, কিন্তু অনেকে তো সেটা সবসময় মনে করে না। তো যাই হোক, ছাড়ো ওসব কথা। তো এখন এই রান্না বান্না করতে বসে পড়েছি। বাড়ি ঘর তো পুরো ধুলো ধুলো মতন হয়ে আছে, যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে। সকালবেলা উঠে, আজকে অনেক সকালে উঠেছি, 6:30, পুরো সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে মুছে রান্নাঘরে ঢুকতে ঢুকতে তখন 8:30। রান্নাঘরে ঢুকে তারপরে রান্নাঘরের এটা গোছালাম, বাসনপত্রগুলো ধুলাম, ধুয়ে এবার বাবাকে বললাম বাজারে যেতে। বাবা বাজারে চলে গেছে মাছ নিয়ে আসতে। আর আমি এই যে ঘরে ছিল চিচিঙ্গারগুলো কাটবো, বেশি কিছু রান্না করব না আজকে। তার মধ্যে আবার না খুব গরম পড়ছে। আমি জানি না কি আমার একা গরম লাগছে না সবার লাগছে, বাট সকাল থেকে না প্রচণ্ড গরম লাগছে। আজকে অনেকখানি কাজও করেছি, এখনও কিছুটা জামা কাপড় কাচতে হবে। মেশিনটা তো একটু সমস্যা হচ্ছে, তো তাই ভাবলাম হাতেই কেচে দেবো। মেশিনে কাচলে কি হয়, মেশিনে বসিয়ে দিলাম, যেহেতু নিজে দেখে ওর টাইম সেট করা থাকলো, ওর মতন ও হতেই থাকলো। কিন্তু এখন আর সেটা লাইন নেই, মেশিনটাতে এখন অসুবিধা হয়ে গেছে, বেশি লোড নিতে পারছে না, এখন হাতেই করতে হবে। তো কিছুটা জামা কাপড়গুলো আজকে কয়েকদিন ধরে কাচবো করে আর কাচা হয়নি, কিন্তু আজকে ওগুলো কেচে দিতে হবে। সেদিন বাবা 3খানা লেবু এনেছিল একসাথে, বাতাবি লেবুগুলো ছোটোবেলায় যে কত খাওয়া খেয়েছে আগুনতে, আর এখন সেই বাতাবি লেবু না কিনে খেতে হয়। ওই জন্য বলে গ্রাম বেস্ট, গ্রামে তুমি যা চাইবে তাই খেতে পারবে, সব কিছু তো টাকা দিতে লাগে না। কিন্তু শহরে কিছু খেতে গেলে না আগে তোমাকে পয়সা দিতে হবে। তারপরে অবশ্য বাড়িতে যদি ছাদ বাগান করা যায়, তো উঠোন আর ছাদ বাগান অনেক পার্থক্য। চিচিঙ্গাগুলো না তোমার হচ্ছে কি বলে, একটু চিংড়ি মাছ একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করলে ভালো লাগে। তো শ্রাবণ মাসে তো ওইসব কোনো কিছু তো দিইনি, পুরো প্লেনভাবে করেছিলাম। প্রথম দিনটা খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে চিচিঙ্গা ভাজাটা। তারপরের দিনটা অতটা ভালো হয়নি। আমি জানি না, যেদিন খুব তাড়াতাড়ি করে রান্না করি সেদিন রান্নাগুলো খেতে এত দারুণ হয় না, কিন্তু যেদিন আমি কি বলে কষিয়ে কষিয়ে রসিয়ে রান্না করব, সেদিন তরকারি খুব একটা ভালো হয় না। যে কোনো, এটা শুধু সবজি বলে না, যে কোনো জিনিস তুমি যাকে, যেমন মানুষের ক্ষেত্রে কি হয়, তুমি যাকে যত অবহেলা করবে সে তোমাকে তত ভালোবাসবে, আর তুমি যাকে যত ভালোবাসবে সে তোমাকে তত অবহেলা করবে। চিচিঙ্গাগুলো কাটলে না একটা জিনিস হয়, চিচিঙ্গার গায়ে যে আঠা আঠা মতন থাকে না, সেইগুলো না হাতে না পুরো কেমন একটা হয়ে যায়। জানি না বাবা চিংড়ি মাছ নিয়ে আসবে কিনা, যেহেতু চিচিঙ্গাগুলো পরশুদিন এনেছি।
একটু কুচিয়ে রান্না করলে দেখতে চিচিঙ্গা দেখা যাচ্ছে কত ফ্রেশ না, কিন্তু এর মধ্যে না অনেক সময় পোকা হয়। অনেক সময় এমনও হয়েছে ফ্রেশ চিচিঙ্গা, কিন্তু ওর মধ্যে না পুরো মাথা থেকে শেষ পর্যন্ত এত পোকা গিজগিজ করে না, নেওয়াই যায় না, পুরোটা ফেলে দিতে হয়। কত দিয়েছি। এটা খুব ভালো হয়েছে। বাবা কি মাছ নিয়ে আসবে বুঝতে পারছি না, গোটা মাছ নিয়ে আসবে না কেটে নিয়ে আসবে। কেটে নিয়ে আসলে আর অসুবিধা নেই, কিন্তু গোটা নিয়ে আসলে কাটো বাছো। ওর অফিস যায়, পুরো 1 মাস তো চুলদারি কাটিনি। আজকে যেহেতু বুধবার, আজকে চলে গেছে চুলদারি কাটতে। আবার বললো আজ একটু সকাল সকাল বেরাবে। এখন কেটে বেছে রান্না বসাতে 9টা। ভাতটা অবশ্য বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটেও গেছে। বাবা বাজারে চলে গেছে, কখন আসবে বুঝতে পারছি না। আমাকে বলে যায়নি যে চিংড়ি মাছ দেবে না, তাহলে চিংড়ি মাছের জন্য নাহলে এটা বসিয়ে দিতাম কেটে বেছে। তো চলো বন্ধুরা, আমি এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, দেখি বাবা বাজার থেকে কী নিয়ে আসে। সবজিগুলো কেটে বেছে নিই। সবজি বলতে শুধুমাত্র এই চিচিঙ্গাটা আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু সব ওগুলো তো রান্না হবে না, চিচিঙ্গাটা রান্না হবে। চিচিঙ্গাটা কেটে বেছে রেখে দিই ধুয়ে, তারপরে বাবা যদি মাছ নিয়ে আসে তাহলে মাছ দিয়ে বসিয়ে দেবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।